নমস্কার। কবি সুমন জানার কয়েকটি কবিতা পড়ব। কবিতাগুলি সুমন জানার মিথ্যা হরিণের কিস্সা এই কাব্যগ্রন্থের কবিতা। আমার কাছে যদিও কাব্যগ্রন্থটি নেই, তথাপি আমার বন্ধুর সহযোগিতায় আমি এই কবিতাগুলি পেয়েছি এবং আমি এই কবিতাগুলি এখন পড়ব। সুমন জানা, প্রবেশক কবিতা। আমাদের জানা নেই কাঠের হরিণ লুকিয়ে কবিতা পড়ে কিনা। সত্যই খুব রহস্যজনক একটা বিষয়, এবং এই প্রশ্নটি এতদিন পর্যন্ত আমার মনে আসেনি কেন, অথবা যেন মনে হচ্ছে আমার মনেই এসেছিল, সুমন জানা শুধু সেটা লিখেছেন। আমাদের জানা নেই কাঠের হরিণ লুকিয়ে কবিতা পড়ে কিনা। জানা নেই এতদিন কংক্রিট জঙ্গলে থেকে সেও কেন শহর বিমুখ। সে দেখেছে মরা ঘাস, গোটা অ্যাভিনিউ জুড়ে এক অশান্ত চিতার ছায়া। কাঠের হরিণ যাকে এই কংক্রিটে মানাতো ভালো, চলে গেল দূরের জঙ্গলে। সেখানেও মেঘ আছে, মৃত্যু আছে, হরিণ বোঝে না। সে কেবল যেতে চায় চিতার সন্ত্রাস থেকে দূরে। সবুজ ঘাসের মাথা ফোঁটা ফোঁটা রক্তে ভিজে ওঠে। কাঠের হরিণ। কাঠের হরিণ নিয়ে কবি লিখলেন বটে, কিন্তু আমি পড়ার সময় সম্পূর্ণ সময়টুকুই একটি সজীব হরিণের উপস্থিতিই টের পেলাম। পাঁচমারি 2। আরও কত মিথ্যে বলবে বাতাস, আরও কত গুজব রটাবে। আমরা তো শৌখিন ভাস্কর্য নই। আমাদের হৃৎপিণ্ড ছিল, আমাদেরও বায়ু রোগ ছিল। অধ্যাপক অধ্যাপক ছাত্রীটিকে বলুন সে কেন টাওয়েল মাত্র পরে নির্দ্বিধায় এই ঘরে এলো। এখানে যে সারা রাত বাতাসেরা মিথ্যে কথা বলে। ছিনতাই হয়ে যায় চাঁদের যৌবন ভ্রমণের ফুরসতে। অধ্যাপক অধ্যাপক যতই মাতাল হই, এখনো তো বেশ মনে পড়ে সে রাত্রেও পাঁচমারি শীতে জড়সড়। কালো মেয়েটির কথা। কালো মেয়েটির কথা লিখে রাখি দারুণ শ্রাবণে। পোশাকে কাদার দাগ, ছাতার কাপড়ে নামে অভিমানী মেঘ। কালো মেয়েটি কি বুঝে এইসব বিপর্যস্ত কবিতার ভাষা, নাকি শুধু অন্ধকারে ঠোঁটে চাপে সবুজ কলম। নতুন জলের গন্ধে ঘুম পায় তার, ইচ্ছে হয় তার ঘরে উকি দিই, দেখে ফেলি অপ্রস্তুত মুখ। কালো মেয়েটির কাছে রেখে আসি আরও এক মরিয়া দুপুর। কানিন।
অশ্রু গোপনই থাক এবং ঠিকানা। তোমার নিদ্রায় কোনো অপদ রাখিনি, নিষিদ্ধ হয়েছি শুধু জন্ম অবধি, এমনকি মাতৃত্ব ভুল ছাঁচে গড়া। রক্তবন্ধক রাখা সমূহ অর্জন অস্তের জলে ডোবে সহজাত গুণ। অভিসম্পাতি যদি তোমার বিলাস, আমিও নাস্তিক তবে প্রণাম শিখিনি। সিঁড়ি অন্ধকার হয়ে আসে, সিঁড়ি একতলা আর দোতলাকে জুড়ে দিয়ে বসে থাকে। কখন সময় হবে সবুজ চটির? পড়লাম সুমন জানার সামান্য কথার কথা। এখানে আমি যেখানে বইটির সংগ্রহ করেছি লেখাগুলি, আমার সেই বন্ধু যেখানে পোস্টটি দিয়েছেন সেখানে একটি ছবি দেওয়া আছে। এটা হয়তো প্রচ্ছদের ছবি কিনা জানি না। এটা যদি প্রচ্ছদের ছবি হয় বা এটা হয়তো অন্য কোনো কবিতার বইয়ের প্রচ্ছদের ছবি, সেখানে আছে সামান্য কথার কথা, সুমন জানা। কিন্তু আমার বন্ধু তার পোস্টে লিখছেন, মিথ্যা হরিণের কিস্সা কাব্যগ্রন্থটির নাম। যাই হোক, আমি ওই শেষের ছবিটা দেখে একটু বিভ্রান্ত হলাম। কাব্যগ্রন্থটি সুমন জানার কাব্যগ্রন্থটির নাম মিথ্যা হরিণের কিস্সা। যাই হোক, সুমন জানার কবিতা পাঠের শেষে শঙ্খধ্বনি এসে প্রবেশ করল। নমস্কার।